এখন যে কোনো একটা রাস্তা তুমি তোমার ইচ্ছায় গ্রহণ করো। জান্নাত এবং জাহান্নামের রাস্তা স্পষ্ট, এবং আল্লাহ বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের পথ, এই আমল এগুলো, আর জাহান্নামের পথ এর আমল এগুলো। তাহলে আমরা যারা জান্নাতের পথের আমল করতেছি এটা আপনি ইচ্ছায় করতেছেন, আর যারা জাহান্নামের পথের আমল করতেছে তারা সেটা ইচ্ছায় করতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা তার উপরে প্রয়োগ করা হয়নি। আল্লাহ তাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যে তুমি যে কোনো একটা পথ গ্রহণ করতে পারো, তবে বিচার কিন্তু হবে কঠিন। এটার যাজা অত্যন্ত মানে অনেক বেশি, আর এটার শাস্তিও কিন্তু অনেক বেশি। তুমি বেছে নাও, তুমি বেছে নাও যে কোন পথে তুমি যাবা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন তো নাজিল করে দিলাম সবার জন্য, কিন্তু এই কোরআন থেকে কে উপকৃত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, তোমাদের মুখ কোন দিকে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য এক উপদেশ বাণী। কে গ্রহণ করবে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন তাকে উপকৃত করবে। তার মানে কোরআন সবার ঘরে আছে, কোরআনের বাণীগুলো প্রত্যেকের কানে পৌঁছে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তি দুর্নীতি মুক্ত, চুরি বাটপারি থেকে মুক্ত, যেই ব্যক্তি হালাল খাওয়ার জন্য প্রত্যয়, সেই ব্যক্তি এই কোরআন তাকে উপকার করেছে। কারণ আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন এই উপদেশ তাকে উপকৃত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। উপদেশ তো সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করবে সেই কেবল সোজা পথে চলবে, আর যেই ব্যক্তি ইচ্ছা করবে সে বক্রপথ অবলম্বন করবে। তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা শুরুতে আমরা পাঠ করেছিলাম। আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেই ব্যক্তি নিজে থেকে নিজেকে পরিবর্তন ঘটাবে না আমি আল্লাহ তাকে পরিবর্তন ঘটাবো। তার মানে আপনার আমাকে ইচ্ছা করে নিজের পরিবর্তনটা ঘটাইতে হবে, আপনার আমাকে ইচ্ছা করে হারামটাকে ছাড়তে হবে, হালাল পথে আসতে হবে, কষ্ট হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, যদি আমরা ইচ্ছা করে সঠিক পথে না আসতে চাই আল্লাহ আমাদেরকে বাধ্য করবে না। যেমন আপনি চাচ্ছেন সিগারেট খাবেন, আল্লাহ আপনার হাতটাকে থামিয়ে দেবে না, যে হাত মুখে উঠবে না, এটা হবে না কখনো। আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিবে, রবগুলো স্বাধীনভাবে কাজ করতেছে, আপনার ইচ্ছায় আপনার হাতটাকে উঠাচ্ছেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন পানির গ্লাস যদি পড়ে থাকে, আপনি ইচ্ছা করে হাত দিয়ে যদি না ধরেন এই পানি কিন্তু আপনার মুখে উড়ে এসে ঢুকবে না, হালাল জিনিস। ঠিক তেমনি হারামটাও আপনি ইচ্ছা করে কিন্তু তুলতেছেন, এখানে আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল বলেছেন, যেই ব্যক্তি সঠিক পথে আসতে চায়, তার মানে আল্লাহমুখী হতে হলে আপনার ইচ্ছাটাকে জাগাইতে হবে। এটা হচ্ছে প্রথম উপায়। এখন এই উপায়টাকে আপনি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। কারণ মানুষের অন্তর সাধারণত যেটা মজা লাগে এটাই, যেটাতে লাভবান হবে সেটাই সে গ্রহণ করে, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই অন্তরের এই চাহিদাটাকে থামাইতে হবে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ ঘটাইতে হবে। তাহলে মানে সেই ব্যক্তি আল্লাহমুখী হইতে পারবে, যেমন প্রত্যেকটা নবী আম্বিয়াগণ ছিলেন, যেমন সাহাবা একরামরা করতে পেরেছিলেন, তা আমাদেরকে তাদের অনুসারী হইতে বলা হয়েছে। এবার আসুন, এবার নিজের সেই ইচ্ছাটাকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। আমরা যদি এখন আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজেকে বাধ্য করতে না পারি, আপনি জেনে নেন আমরা হক পথে নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বহু অ্যাঙ্গেল থেকে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহর বন্দেগীর মাঝেই হচ্ছে হেদায়েত, বন্দেগী ছাড়া হেদায়েত প্রমাণ হয় না। আপনি যতই আল্লাহর ওলির ঘরের সন্তান হন না কেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তার মানে আপনি হকের পথে নাই। আপনি যদি হালাল না খান, আপনি হকের পথে নাই। আপনি যতই দাবি করেন না কেন যে আমি কোরআন সুন্নাহওয়ালার ঘরের জন্ম, কোনো কাজ হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি এই হিদায়াতের অনুসরণ করবে সেই ব্যক্তি ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তি গুমরাহ হবে না আর এই ব্যক্তি লাঞ্ছিত হবে না। এটা সূরা তাহা 20 নম্বর সূরা 123 নম্বর আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা তো 37-38 নম্বর আয়াতে পাবেন। তার মানে আল্লাহ বলেছেন ফামানিত্তাবা হুদা, যেই ব্যক্তি এই হিদায়াতটাকে অনুসরণ করবে। শুধু এটা আল্লাহ বলে নাই যেই ব্যক্তি হিদায়াতটাকে মেনে নেবে, তার মানে পৃথিবীর সমস্ত মুসলিমরা কোরআন আল্লাহর কালাম এটা মেনে নিয়েছেন, কিন্তু সময় হেদায়েত পান নাই। আল্লাহ বলেছেন না, এই কোরআনটাকে শুধু আল্লাহর কালাম হিসেবে মেনে নেওয়া যথেষ্ট না, বরং এই কোরআনকে অনুসরণ করতে হবে। ফামান ইত্তাবা লাগবে। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুসলিম নিজেকে দাবি করতে পারে না।
তার মানে কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবা বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের কাছে আকস্মিকভাবে আযাব চলে আসার আগে, তোমরা বুঝে উঠতে পারবে না, তার আগেই এই কোরআনটার অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে উত্তম বিধান নাজিল করেছেন, বান্দা তোমাদের কাছে আকস্মিক আযাব আসার আগেই তুমি আল্লাহর এই বিধানটাকে অনুসরণ করো। তারপরেই কিন্তু আল্লাহ ওই আয়াতগুলো বলেছে, আও তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন যামবিল্লাহ ফাররাতু ফি যামবিল্লাহ, হায় আমার আফসোস, আমি নিজেই তো আল্লাহ, মানে কিয়ামতের মাঠে আল্লাহ বলেছে তোমাকে এমন একটা সময় আসতে যাচ্ছে, তুমি নিজে বলবা যে আমি ইচ্ছা করে আল্লাহর অভিমুখী ছিলাম না। আল্লাহ তো আমাকে ডেকেছিল, হাইয়া আলাস সালাত, প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, এটাই ছিল আমাদের মুক্তি, এটা তো বলা হয়েছিল, কিন্তু আমি ইচ্ছা করে সেটার সারা দেইনি। আমাকে বলা হয়েছিল হালাল খেতে, আমি সেটা সারা দেইনি। তার মানে এই কথা যেন আমাদেরকে বলতে না হয়। তার মানে ইত্তেবা ছাড়া কোনো ব্যক্তি হেদায়েতের পথে এটা মানে প্রমাণিত হয় না। মূসা আলাইহিস সালাম তিনি কথোপকথন করতেন আল্লাহর সাথে, তাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, মধ্যস্থতা ছাড়াই। তিনি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন 6টা বিষয়, গোপন বিষয় সম্পর্কে। তার একটা ছিল আইয়ু ইবাদিকা আহদা, আল্লাহ আমাকে জানান আপনার কোন বান্দা সবচেয়ে হক পথে আছে, হেদায়েতের পথে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে তাকে বলেছিলেন, আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে হিদায়াত যেটা আসবে, এই হিদায়াতটাকে যেই ব্যক্তি অনুসরণ করে সে হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তার মানে আমাদের কাছে কোরআন, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, এখন আমরা যদি কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করি তাহলেই আমরা হেদায়েতের পথে আছি, নয়তো নাই। এই হাদিস ইমাম ইবনে সাহিব হিব্বানে রয়েছে 6217 এবং সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3350 রয়েছে। আমি খুব দ্রুত বলতেছি যেহেতু সময় খুব সংকীর্ণ, আপনারা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেদায়েত মূলত আল্লাহর বন্দিগির মাঝে আছে। আল্লাহ থেকে আপনি বিমুখ, তার মানে আপনি ইবাদত করেন না সেটা। যারা দাঁড়িয়ে রাখেন নাই, আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না যে আল্লাহ, আপনি আল্লাহর অভিমুখী নন। যার টাকনার নিচে প্যান্ট, আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না। যারা হারাম কাজের সাথে জড়িত, হারাম খান, আপনাকে দেখাইতে হবে না, বারবার বলতে হবে না যে আপনি আল্লাহর অভিমুখী না, বরং এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোনোদিন আমার কোনো বান্দার পাপের উপরে সন্তুষ্ট নই। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর, আল্লাহ বলেছেন আল্লাহ কোনোদিন কোনো বান্দার নাশুকরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হবে না। তার মানে বেনামাজের উপর আল্লাহ সন্তুষ্ট, এটা কোনোদিন কল্পনাও করবেন না। যারা প্রকাশ্যে পাপে লিপ্ত তারা যেন এটা কল্পনা না করে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের উপরে, তার বান্দার উপরে সন্তুষ্ট হবে, নয়তো না।